সাকিব ভাই, আপনি যে এই টেনশনটা মেশিনটাতে রেডি করছেন, এই টেনশনটাতে কি কোনো সমস্যা ছিল? এটা যে কাস্টমার পরে খুলে নিয়ে আসছে, এটা থেকে আদৌ কোনো সমস্যা ছিল নাকি? এটা সম্পর্কে তো আমি ভিডিও করতেছি যার কারণে দেখানোর জন্য। যারা আমার চ্যানেলে আমার ভিউজ আছে তারা অবশ্যই এই সমস্যার বিষয়ে জানার দরকার আছে। তো মেশিনের সমস্যাটা কী ছিল, তো কীভাবে সমাধান করলাম সেটা আমি পরে দেখাবো। আগে মেশিন আমি চালাই, চালাটা ওনাকে দেখেন, সিলের আগে দেখেন। ঠিক আছে, চালান। সিলাই কিন্তু হয়েছে, তাই না? হ্যাঁ, আমার সিলাই দেখেন, সিলাই বরাবর আছে, সিলাই কোনো রকমের টেনশন খারাপ নাই, ঠিক আছে? সিলাই দেখা যায়, সিলাই কিন্তু টেনশন বরাবর আছে, দেখেন টেনশন কিন্তু বরাবর সিলাই, মানে সিলাই হইতেছে, ঠিক আছে? টেনশনে কিন্তু সমস্যা ছিল না। তো সমস্যা ছিল কি, জনমী মেশিন, জনমী দেখতে পাচ্ছেন, জনমী নকশা মেশিন। মেশিনের সমস্যা হলো কি দেখেন, অলরেডি সব কিছু সামান খুলে নিয়ে আসছে। তো এই যে সাইডে যে কাভারটা কিন্তু খোলা, দেখেন দেখেন দেখেন, কাভারটা কিন্তু খোলা। মেশিনটা কিন্তু নতুন মেশিন, একদম নিউ মেশিন, দেখতে পাচ্ছেন? উনি মেশিনটা খুলে সব কিছু খুলে নিয়ে আসছে, একদম ওই যে পার্ট টু পার্ট, ভিতরে যে পার্টসগুলি আছে, যে টেনশনের যে সেট আপটা খুলে নিয়ে আসছে। তো উনি বলছে মেশিনটা বলে জ্যাম। দেখেন মেশিনের জ্যাম নাকি, হাত দিয়ে চাকাটা ঘুরেই দেখেন, হ্যাঁ মেশিনটা কিন্তু জ্যাম। তো মেশিনটা জ্যাম, মেশিনের জ্যামের সাথে টেনশনে কি সাবজেক্ট এটা আমি জানতে পারলাম না, বুঝতে পারতেছি না যে টেনশনে কি সাবজেক্ট। টেনশন দেখেন, টেনশনে যে পার্ট পার্ট সব খুলে ফেলছে দেখেন। এই যে টেনশনের কাভারটা, এই কাভারটা থাকে এই জায়গায়, এই জায়গায় থাকে কাভারটা, এই জায়গায় থাকে দুটো স্ক্রু দিয়ে, এই জায়গায় থাকে কাভারটা ফেলা আছে। যে টেনশনটা যে ভিতরে যে নাট বল্টু সব খুলে ফেলছে। ভাই আমি তো বলি যে আগে বুঝবেন, না বুঝে আগে শুধু শুধু গাঁটবেন না। নতুন মেশিন গাইটার মেশিন নষ্ট করে ফেলবেন, আগে জানবেন। যদি না জানেন শুধু শুধু আনতে যে মেশিন গাঁটবেন না। তো সমস্যাটা কী আসলে দেখেন, এই টেনশনটা উনি কোন পুরো খুলে ফেলছে দেখেন, পার্ট টু পার্ট উনি খুলে ফেলছে দেখেন। এই যে দেখেন সব কিছু খুলে ফেলছে, নাট মাট যা আছে খুলে উনি পরে না পেরে পরে কী করছে, প্যাকেটটা নিয়ে বইটা সুন্দর হতে নিয়ে আসছে। তো মেশিনের সমস্যাটা কী দেখেন, মেশিনটা কিন্তু জ্যাম। মেশিনটা জ্যাম হলে কী করবেন ফার্স্টে, আমি কয়েকটা তরিকা ফার্স্টে বলি যে মেশিন জ্যাম হয়। ফার্স্টে নিয়ে কী করবেন, এই কাভারটা খুলবেন, কাভারটা খুললাম পরে এই কাভারটা খুলবেন। খোলার পর দেখবেন ববিং স্টার বাইরে হয় নাকি, ববিং স্টার আর কি, হ্যাঁ ববিং স্টার বাইরে হয় কিনা দেখেন, বাইরে হয়। তারপরে যে শ্যাডোর কাভারটা দেখেন, শ্যাডোর কাভারটা বাইরে হয় কিনা, শ্যাডোর কাভারটা একটু কষ্ট হইতেছে কিন্তু। এই যে হ্যাঁ শ্যাডোর কাভারটা বাই করলাম, বাই করার পরে এই যে এটা চেক করেন, এর কোনো এই দেখেন, এই দেখেন এটা খেলে কিনা দেখবেন। যদি খেলে হালকা রকম, যদি প্রচুর পরিমাণে যদি খেলে নড়াচড়া করে, তাহলে মনে করবেন এদিকে কোনো জ্যাম নেই, এদিকে জ্যাম নেই কিন্তু। তাহলে তো জ্যামটা কোন দিকে, তাহলে দেখেন মেশিনের চাকাটা একটু ঘুরাই, দেখেন মেশিনের চাকাটা একদম টাইট, মেশিনের চাকা একদম টাইট। দেখেন মেশিনের চাকাটা টাইট, আমি এদিকে একটু খেয়াল করে দেখেন, দেখেন 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 দেখছেন 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 সমস্যাটা কি, এই যে দেখছেন সুতাটা অতিরিক্ত সুতা পেঁচে গেছে। তো এই সুতাটা পেঁচেছে কীভাবে, টেনশনে তো সুতাটা যখন বাইরে হয়ে গেছে, অনেক সময় দেখা যায় টেনশনের সুতাটা খুলে যায় বা বের হয়ে যায়, বের হয়ে টেনশনে আছে কি, যে টেনশনের সুতাটা অনেক সময় বের হয়ে যায়, ঠিক আছে? টেনশনের সুতাটা যখন বের হয়ে যায় তখন এটার মধ্যে সুতাটা কী করে যে পেঁচে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝবেন আগে, না বুঝে আগে সব কিছু খুলবেন না। যে উনি দেখেন যে নিয়ে আসছে মেশিনটা, উনি পুরো পার্ট টু পার্ট সব কিছু খুলে নিয়ে আসছে, পার্ট টু পার্ট কি তো সুন্দর করে সে খুলছে। সে বুঝেও না যে সমস্যাটা কোন জায়গায়, না বুঝে কি করে সুন্দর মতো খুললা পার্ট টু পার্ট নিয়ে আসছে, সুন্দর করে প্যাকেট করে যে একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে আসছে। আগে বুঝবেন, আমি সবসময় বলি আগে বুঝবেন। তো এই সমস্যাটা হলে কী করবেন, যে সুতাটা পেঁচায়, সুতাটা যদি পেঁচায় এই জায়গাটার মধ্যে সুতাটা যদি পেঁচায়, তাহলে কী করবেন, তাহলে একটু কষ্ট করে চাকাটা যদি না ঘুরে দেন, চাকাটা ঘুরান যায় কিনা, চাকাটা একটু ঘুরান যায় না, যদি না ঘুরানো যায় তাহলে কি করবেন, এই জায়গার মধ্যে একটা স্টার স্ক্রু ড্রাইভার দেখেন, স্টার স্ক্রু না স্টার চার মাথাওয়ালা যে ড্রাইভারগুলি আছে, এই ড্রাইভারের স্ক্রুটা, ঠিক আছে? তো এই স্ক্রুটা খুলবেন একটা স্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তো এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা কিন্তু উল্টা প্যাচ, ঠিক আছে? এই স্ক্রুটা যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা কিন্তু উল্টা প্যাচ। অন্য স্ক্রু যেদিকে আপনার টাইট হয়, লুজ হয়, এটার অপর সাইড মানে উল্টা এটা, ঠিক আছে? সেম মানে যে মনে করেন আমি যে স্ক্রুটা আছে দেখে এই যে উপরে যে স্ক্রুটা, এই স্ক্রুটা আমি মনে করেন আমি লুজ করলাম, কোন দিকে লুজ করে একটু খেয়াল করেন, হ্যাঁ এই স্টারটা ঢুকালাম, লুজ করে দেখেন, এই দেখেন লুজ হয়ে গেছে, দেখছেন লুজ হয়ে গেছে,
দেখতে পাচ্ছেন কোন দিকে লুজ হয়েছে, আর আমি যদি টাইট করি তো এদিকে টাইট হইব, ঠিক আছে তাই না, এদিকে টাইট হয়। তা আমি এটা যদি টাইট করে দেখেন, এটা টাইট করুন, দেখুন সেম মানে এটা টাইট করতেছে না স্ক্রু আগে, স্ক্রু টাইট করলাম তাই না, তো স্ক্রু আমি টাইট করবো, দেখেন স্ক্রু আমি এটা টাইট করে দেখেন, এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন টাইট করলে এটা খুলে যায়, টাইট করলে এটা কি লুজ হয়। তার মানে আশা করি বুঝতে পারতেছেন এই স্ক্রু কিন্তু উল্টা প্যাচ, এই স্ক্রু উল্টা প্যাচ, ঠিক আছে, অন্য অন্য স্ক্রু যেরকম এটার থেকে উল্টা এটা আর কি, এই জাস্ট এটা মনে রাখলে হবে। তো উল্টা খুললে হবে না, জানতে হবে আগে, তারপর যে কাজটা করবেন স্ক্রুটা খুলে ফেললাম, খোলার পরে যে কাজটা করবেন দেখেন, খোলার পরে যে কানেক্টিংটা আছে কি ক্লিয়ার ভাবে দেখেন, এই যে কানেক্টিংটা আছে, এই কানেক্টিংটা হাত দিয়ে ধাক্কা দিবেন এদিকে, বা হাত দিয়ে যদি না আসে তাহলে একটা ড্রাইভারের সাহায্যে একটু চাপ দিবেন, দেখেন একটু চাপ দিবেন, চাপ দিলে এটা কিন্তু এদিক চলে আসবে, এটা আছে না এটা কিন্তু এদিক চলে আসবে, ড্রাইভারটা চাপ দিলে একটু এদিক চলে আসবে। আমি ক্যামেরা হাত দিয়ে ধরে রাখছি, যখন এক হাত দিয়ে করতে হতেছে না, আমি করে দেখাইতেছি। তো দেখেন আমি এটাকে কানেক্টিংটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, ড্রাইভারের চাপ দিয়ে সরিয়ে দিচ্ছি, একটু যদি পারেন তেল দিয়ে নেবেন, অনেক সময় সুতার ভিতরে ঢুকে এটা জ্যাম হয়ে যায়। তো আমি এখন সুতাটা খুলি, দেখেন সুতাটা এই যদি একটা প্যাচ দুই প্যাচ যদি সুতাও ঢুকে তারপর কিন্তু এটা জ্যাম হয়ে যাবে, এক প্যাচ দুই প্যাচে যদি সুতা ঢুকে এটার ভিতরে সুতা কিন্তু জ্যাম হয়ে যাবে। তো সুতাটা আমি ক্লিন করে নিই, ক্লিন করে তারপর আমি দেখে চাকাটা জ্যাম আছে কিনা নাকি ফ্রি হয়ে গেছে। সুতাটা সুন্দর মতো খুলবেন যদি একটা সুতা যাতে ভিতরে না থাকে। দেখতে পাচ্ছেন আমি সুতা যেটা আসলো আমি পুরোটা ক্লিন করে ফেলছি, সুতা একটাও নাই এখন, ঠিক আছে। তো যদি সুতা বাইর করার পরে যে কাজটা করবেন একটু তেল দিয়ে দেবেন, ঠিক আছে, একটু তেল দিয়ে দেবেন, তেল অবশ্যই দিবেন, এবং মেশিনটা জ্যামটা ছাড়বে না, ঠিক আছে, অবশ্যই একটু তেল দিয়ে দেবেন কারেন্টের মধ্যে, যদি পারেন অন্য অন্য সাইডেও তেল দিয়ে দেবেন। তেলটা দেওয়ার পরে এটা আবার যে জায়গায় আসলাম এই জায়গাটা ঢুকে দেবো, একটু জ্যাম আছে একটু চাকাটা ঘুরে ঘুরে এটা ঢুকাতে হবে। তো আমি ঢুকে দেবো, দেখাইতেছি, এক হাতে ক্যামেরা তো যখন সমস্যা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এটা ঢুকিয়ে নিছি, শুধু ড্রাইভারটা দিয়ে চাপ দিলে এটা ঢুকে যাবে, ড্রাইভার দিয়ে চাপ দিলে বা আপনার হাতের সাহায্যে হাত দিয়ে ধরে চাকাটা যদি ঘুরেন, চাকাটা ঘুরেলে এটা অটোমেটিক এটা ঢুকে যাবে। তারপরে একটু তেল দিয়ে নেবেন, এটার মধ্যে অবশ্যই তেল দিয়ে নেবেন, তেল না দিলে মেশিন জ্যামটা ছাড়বে না, ঠিক আছে। তো জ্যামটা অলরেডি ছেড়ে দিছে, তারপরে আমি নাটটা এখন লাগাবো না, যে স্ক্রুটা আছে, যে স্ক্রুটা যে সাইডে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, যে স্ক্রুটা, এই স্ক্রুটা এখন আমি লাগাবো না, আগে আমি একটু মেশিনটা একটু চালাবো, রান করবো, রান করে মেশিন আমি একটু ফ্রি করার পরে তারপর আমি মেশিনটা বাকি সামানগুলো লাগাবো। তো আমি একটু চালাবো, বেল লাইনটা দেন একটু চালান, বাস স্টপ। দেখতে পাচ্ছেন মেশিনগুলো একটু ফ্রি গেছে, হ্যাঁ চাকাটা কিন্তু এখন জ্যামটা ছেড়ে দিছে। তারপরে এখন যে কাজটা করবেন, যে স্ক্রুটা যেটা খুলছিলেন, ঠিক আছে, যে স্ক্রুটা যেটা কথা আমি এতক্ষণ বর্ণনা দিচ্ছিলাম যে উল্টা প্যাসে স্ক্রুটা কোথায়, হ্যাঁ এই যে এই স্ক্রুটা লাগাবেন, এটা কিন্তু অবশ্যই উল্টা, প্যাচটা কিন্তু উল্টা, আমি বারবার বলতেছি এটা স্ক্রুটা কিন্তু উল্টা প্যাচ। দেখেন আমি স্ক্রুটা যে টাইট করতেছি, দেখেন স্ক্রুটা কিন্তু যেদিকে লুজ হয় এদিকে আমি লুজ করতেছি, স্ক্রুটা যেদিকে লুজ হয় এদিকে আমি ড্রাইভারটা ঘুরে, দেখেন এদিকে স্ক্রুটা কিন্তু টাইট হয়ে গেছে, দেখছেন, যেদিকে টাইট হয় এদিকে স্ক্রুটা লুজ হবে, আর যেদিকে লুজ হয় এদিকে স্ক্রুটা টাইট হবে। পুরো মেশিনের মধ্যে শুধু একটা স্ক্রু শুধু উল্টা, ঠিক আছে। স্ক্রুটা ফাইনাল টাইট করব, তো এখন দেখেন নিজে মেশিনে কিন্তু এখন যে নাটটা আছে নাটটা লাগানো হয়ে গেছে, লাগানো কমপ্লিট। তো আমি মেশিনে একটু চালাবো, রান করে যদি পারেন 5 মিনিট মেশিনে একটু চালাবেন, আর অবশ্যই এই জায়গাটার মধ্যে একটু তেল দিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি পারেন পুরো মেশিনের মধ্যেও তেল দিয়ে নেবেন, তাহলে আপনার মেশিনটা একটু ফ্রি হবে, আর সুন্দর স্মুথলি মেশিনটা চলবে। তো আমি একটু চালাই দেখেন, হ্যাঁ তো আমাদের মেশিনটা কিন্তু হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। তো আমি বাকি যে সামানগুলি আছে এই টেনশনটা আমি লাগিয়ে ফেলাইছি, এটা শুধু একটা যে দুটো স্ক্রু থাকে লাগালে এটা লেগে যায়। তো সে অত বুঝে না, সে মনে হচ্ছে এটা জ্যাম হয়ে গেছে, ঠিক আছে। তো আমি বাকি সামানগুলো লাগিয়ে আমি মেশিনটা চালাবো, আশা করি সিলাই ঠিক আছে, সিলাই সমস্যা নেই, সমস্যা শুধু মেশিনটা জ্যাম হয়ে গেছে সুতা ঢুকে। তো ভিডিওটা কেমন আছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন।